আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো সৌদি এয়ারলাইন্সের টিকিট কিভাবে চেক করবেন। ধরুন আপনাকে কেউ সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটে দিয়েছেন, সেটা সঠিক কিনা এটা ফ্লাইটের আগেই চেক করে নেওয়া উচিত। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কারণে ফ্লাইটের সময় চেঞ্জ হতে পারে, সেজন্য ফ্লাই করার কয়েকদিন পূর্বে অবশ্যই আপনার টিকিটটি চেক করে নিতে হবে। যদি ফ্লাইট চেঞ্জ হয় সেক্ষেত্রে আপডেট টিকিটটাও আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আর এই কাজটা আপনি আপনার মোবাইল দিয়েই করতে পারবেন, তাও সম্পূর্ণ ফ্রিতে। তাহলে চলুন কিভাবে কাজটি করবেন আমরা দেখে আসি। বন্ধুরা, এই কাজটি যদি আপনি মোবাইল ফোন থেকে করে থাকেন সেক্ষেত্রে ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন এবং ক্রোম ব্রাউজারে গিয়ে উপরে ডান পাশে এরকম একটা 3 ডট অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম জায়গাতে ডেস্কটপ সাইট নামে একটা অপশন দেখতে পাবেন, সেখানে টিক মার্ক করে দিলে এরকম কম্পিউটারের মতোই হয়ে যাবে। তাহলে আপনার বুঝতে সহজ হবে। সর্বপ্রথম আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে লিখবেন সৌদি এয়ারলাইন্স লিখে সার্চ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ বুকিং, এখানে ক্লিক করবেন। এরপর এখানে অ্যাকসেপ্ট কুকিজ, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে ওটা চলে যাবে। সরাসরি এই পেজের লিঙ্কটি আমি এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে দিব, সেখানে ক্লিক করলেও এখানে চলে আসতে পারবেন। তো এখন এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে রেফারেন্স নং এবং ই টিকিট নাম্বার এবং লাস্ট নেম। তো এই জিনিসগুলো আপনার কাছে যে ই টিকিটটা রয়েছে বর্তমানে সেই ই টিকিটেই এই সবগুলো তথ্য পেয়ে যাবেন। এখানে ই টিকিট নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। আমরা ই টিকিট নাম্বার দিয়েই টিকিটটা চেক করব। তো আমরা এই জন্য এখানে ই টিকিট নং এই চেক বক্সটি আমরা সিলেক্ট করলাম, ই টিকিট নাম্বার। তারপর 13 ডিজিটের একটা ই টিকিট নাম্বার থাকে, তার প্রথমে থাকে 065। তো এই 065টি যেহেতু এখানে দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের এই ঘরে আর লিখতে হবে না, বাকি যে 10টা নাম্বার রয়েছে সেই 10 ডিজিটের নাম্বারটি আমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ ই টিকিট নাম্বার কিন্তু সর্বমোট 13 ডিজিটের, আর 3টা এই যে পাশে অটো লেখাই আছে, আর বাকি 10টা এখানে লিখতে হবে। এরপর লাস্ট নেম, এখানে লাস্ট নেমটি লিখতে হবে, এটা আপনার পাসপোর্টেই পেয়ে যাবেন। এছাড়া টিকিটে আপনার নাম যেখানে লেখা সেখানেও লাস্ট নামটা পেয়ে যাবেন। তো এখন আমরা এই তথ্যগুলো বসাবো। বসানোর পর এই যে অ্যারো বাটনটি দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন বন্ধুরা, তাহলে কিন্তু আমাদেরকে এই পেজে নিয়ে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা টু জেদ্দা, অর্থাৎ ঢাকা থেকে উঠবে এবং জেদ্দায় গিয়ে নামবে, এবং এখানে তারিখ দেওয়া আছে 11 নভেম্বর 2025। যদি ফ্লাইটের ডেট চেঞ্জ হয় সেক্ষেত্রে এখানে আপডেট তারিখটা দেখতে পাবেন। এছাড়া এখানে ডিটেলস রয়েছে, এগুলো আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট ডিটেলস রয়েছে, এটা দেখতে পারবেন। এখানে প্যাসেঞ্জারের নাম দেখতে পাবেন। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার মোবাইল নাম্বার এবং নিচে ইমেল নাম্বারটাও দেখতে পারবেন। এখানে অন্যান্য তথ্যাদি দেখতে পারবেন। বন্ধুরা, এই ছিল ভিডিও। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আইটি হাউস 24 সাথেই থাকুন। খোদা হাফেজ।